ইকুড়িয়া কড়িহাতা পশ্চিমপাড়া দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক, পৃষ্ঠপোষকতায় অনেকেই রয়েছেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলার জন্য সকলকেই কবুল করেন। আজকের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সুলাইমানী হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলার জন্য হযরতকে সহিহ সালামতে এসে আমাদেরকে নসিহা পেশ করতে পারেন। রমজান অতি নিকটবর্তী, মাত্র একদিন হাতে রয়েছে। এই নিকটবর্তী সময়ে আমি রমজান সম্পর্কে কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সে আয়াতের পরিপ্রেক্ষিতে আমি কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বে কারীম জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বে কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা থেকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর এই রোজাটাকে ফরজ করা হয়েছে। রব্বে কারীম এখানে পূর্বপুরুষ তাদের কথা কেন বলেছেন? একটা মানুষ খুব অসুস্থ, সে যখন মেডিকেল গিয়ে দেখবে আরো অনেক মানুষ আরো বড় মারাত্মক রোগে আক্রান্ত, তখন তার কাছে তার রোগটা কিছুই মনে হবে না। সম্মানিত হাজরিন, রব্বে কারীম এজন্যই বলেছেন তোমাদের পূর্বপুরুষ এই রোজা রেখেছেন, তোমরা রাখো। আমাদের পূর্বপুরুষ এই রোজা রেখেছেন, আমাদের কোনো কষ্ট নাই, আমরাও রাখবো। রব্বে কারীম মুমিনদের উপরে রোজাটাকে ফরজ করেছেন। আল্লাহ নবীজি বলেন, মান সাওমা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঈমানের সাথে এই রোজাটাকে সুন্দর করে পালন করে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। রায়্যান নামক একটি দরজা রয়েছে। রোজাদার ব্যক্তিকে সেই জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করানো হবে। জান্নাতের এই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কাউকে প্রবেশ করানো হবে না। অনেক ফজিলত রয়েছে। রমজান মাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। রমজানে কেউ যদি একটা নফল বিধান পালন করে তাহলে সে যেন রমজানের বাহিরে একটা ফরজ বিধান পালন করলো। আর রমজানের মধ্যে কেউ যদি একটা ফরজ বিধানকে পালন করে সে যেন রমজানের বাহিরে 70টা ফরজ বিধান পালন করলো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সব সময় গণনা করে রাখো চাঁদ কখন উঠবে, রমজানের চাঁদ কখন উঠবে, কারণ রমজানের চাঁদ দেখা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের চাঁদ যখন উঠবে তখন তোমরা রোজা রাখবে। আবার যখন ঈদ হয়, ঈদের আগে যে চাঁদ ওঠে, ঈদুল ফিতরের চাঁদ, সেই চাঁদটাকে দেখানো সুন্নাহ। তোমরা চাঁদকে গণনা করো, তোমরা রোজা রাখো, কারণ রোজা মানুষকে সমস্ত অশ্লীলতা থেকে বিরত রাখে। তার মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ তাআলা দেখতেছেন আমাকে। রোজা রাখা অবস্থায় মানুষ কোনো গুনাহ করবে না, কারণ সেই ব্যক্তি জানবে এখন যদি আমি গুনাহ করি আমার রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় সমস্ত খারাপি থেকে বিরত থাকতে হবে, এমনকি স্ত্রী সহবাস থেকেও নিজেকে হেফাজত করতে হবে। রোজা রাখা অবস্থায় কেউ যদি স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা ভেঙে যাবে। এই রোজা রাখা অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে ব্যক্তি
রোজা রাখবে সেই রোজা কিয়ামতের দিন তাকে সুপারিশ করবে, আবার এই কোরআন তাকে সুপারিশ করবে। রোজা এবং কোরআন দুটো মিলে তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ইফতার করানো এটা রোজার সমতুল্য। সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ আরেকটা মানুষকে ইফতার করিয়েছে, আল্লাহর নবীজি বলেন, আর সে যাকে ইফতার করাইলো তাকে ইফতার করানোর কারণে সে আরেকটা রোজা রাখার সওয়াব পেয়েছে। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার নিকট মেশকে আম্বর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সকল প্রতিদানকে দিয়ে থাকেন, কিন্তু আল্লাহ নবীজি বলেন আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান নিজে দান করবেন। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রোজা রাখে তাহলে তাকে জাহান্নাম থেকে, রোজা রাখলে জাহান্নামের 70 বছরের পথ দূরত্ব তৈরি হয়ে যায়। আর এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কেউ যদি রোজা রাখে তাহলে সে জাহান্নাম থেকে অনেক দূরে চলে যায়, ওই ব্যক্তিটা জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। এ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনের সংস্পর্শে যারা এসেছে তাদের সম্মানকে রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। কেউ যদি কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, তার সম্মান বেড়ে যায়। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বে কারীম এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। আবার রব্বে কারীম সূরাতুল কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ এই কদরের রাতে কোরআনটাকে নাজিল করেছি। রব্বে কারীম এই কদরের রাতকে অনেক মর্যাদাপূর্ণ করেছেন। রব্বে কারীম বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওগো আল্লাহর নবীজি, লাইলাতুল কদর কি আপনি কি জানেন নাকি? রব্বে কারীম প্রশ্ন করেছেন, রব্বে কারীম নিজে উত্তর দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওগো আল্লাহর নবীজি, লাইলাতুল কদর হলো সবচাইতে উত্তম একটি রাত। হাজার মাস, হাজার সপ্তাহ থেকে এই রাতটা হলো উত্তম। তানাজ্জালুল মালাইকা, আল্লাহ তাআলা এই রাত্রে আকাশ থেকে একদল ফেরেশতা পাঠান। মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। একটা মানুষ এই রাত্রে আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দা লাইলাতুল কদরে ইবাদত করেছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আল্লাহ তাআলা ফজর আগ পর্যন্ত অপেক্ষা করেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই রাত্রে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলতপূর্ণ। এই জন্য এই রমজান মাসটা শ্রেষ্ঠ মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআনের সংস্পর্শে যারা এসেছে তাদের সম্মানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। একটা আলেমের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আপনাদের বাচ্চারা কোরআন পড়বে, এই মাদ্রাসা থেকে হাফেজ হবে,
সম্মান বাড়িয়ে দিবেন কে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই কোরআনের জ্ঞান থেকে যারা অর্জন করবে, কোরআনে হাফেজ যারা হবে, আল্লাহ তাআলা তাদের সম্মানকে দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে বৃদ্ধি করে দিবেন।